নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচার উত্তর যেটা এলো মারাত্মক উত্তর, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমি অর্থাৎ কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জনে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়েতের মালিক। কোরআন খুলেন, আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। হিদায়েতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, হিদায়েত সম্পর্কের কথাটা শুনলেন। আপনি ভাববেন না এই বক্তাকে নিয়ে এলে মানুষগুলো সব হিদায়েত পেয়ে যাবে। ভুল কথা, মূর্খামি কথা, কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়েত আল্লাহর হাতে। আর যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন মানুষ নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনি আজকে এসেছেন, কোন সুদখোর যদি আমার কথা শুনছেন, আমি আপনাকে ভাই হিসাবে বলবো যে আপনি আজকে ইস্তেগফার করলেন যে আমি জীবনে সুদ খেয়ে বড় পাপ করেছি, মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছি, আমি তো জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছি। আল্লাহ যখন হারাম বলেছে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, অর্থাৎ আমি আর আজ থেকে এই ধরনের পাপ করব না। আপনি ইস্তেগফার করলেন, নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আপনাদের ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি মনে করেন মৌলবীরা বলছে বলো, কোরআনে কি আছে জানি না, আমি আমার কাজ করে যাব। যত খুতবা দিবে দেখ, যত বক্তব্য দিবে দেখ, কোরআনের হাদিসের যত কথা বলবে বলো, আমি আমার কাজ করে যাব। সুদ খেয়েছি বলি আজকে বড় লোক, সুদ খেয়েছি বলি আজকে সুখে আছি, পয়সা আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, বলে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু তারা হিদায়েত পাবে না। কারা? আল্লাহ কোরআনে দলিল দিলেন, সূরা বাকারার ২য় পৃষ্ঠা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যত বলবে বলো, যত দাওয়াত দিবে দাও, আর যত মুলবি ডাকবে ডাকো। তারা এত পাপ করেছে, এত পাপ করেছে জিদ করে, আমি আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়। দেখবেন ব্যাংকের মানুষ লোন দেয়, তাই না? লোন নিয়ে একটা বাড়ি করেছে, সেই বাড়ির পয়সা মিটাইনি, ব্যাংকওয়ালারা এসে সিল করে, বাড়িটাকে সিল করে না, ধাপ্পা মেরে সিল করে দেয়। আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব, হৃদয়ে তালা মারা গেছে। যত দাওয়াত দিবে দাও, প্রবেশ করবে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, যত বলবে বলো, কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, যত দাওয়াত দিবে দাও, তারা আর কবুল করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে শুনিয়ে দাও, আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি। এটা শুধু নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত। আপনার চোখ দিয়ে পানি পড়বে যদি কোরআনের আয়াত শুনেন, এর থেকেও ডেঞ্জার। ৮ পারা, পারা নম্বর ৮, কত বললাম? ৮। একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত কিসের? ৮ পারা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুমুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন।
আলহামদুলিল্লাহ। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। কি বললাম? ফেরেশতা। যদি আমি আল্লাহ এদের কাছে ফেরেশতা পাঠাই, তাদের কাছে যারা ঈমান আনেনি, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেনি, তাদের কাছে যদি আমি ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি ফিরে আসে, কবর থেকে উঠে চলে আসে, আর যদি তারা বলে হে বাপ, আমরা তো চলে গেছি, কবরে আল্লাহ কঠিন আযাব রেখেছে, আমার আল্লাহকে বিশ্বাস করো, ভালো কাজ করো, কোরআনে আছে, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। যারা ঈমান আনার নয় আনবে না। আগে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলে, যারা আমরা মনে মনে করছি মৌলবীকে পয়সা দেবো, দোয়া করে দিবে, মৌলবীর দ্বারা, পীরের দ্বারা, অমুকের দ্বারা, এর দ্বারা আমরা পেরিয়ে যাব, তারা কান খুলে শুনে দলিলটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, কি বললেন? চাচা যান চলে যাওয়ার পরে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা চলে গেছে, নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো, ওটা আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, যতদিন বেঁচে ছিল বলেছিল, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, কিন্তু তারপরও সে কলমা পড়েনি। আল্লাহর নবী যখন দোয়া শুরু করলেন, তার জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আমার চাচাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, আমার নবীকে গিয়ে নসিহত করে এসো, এই আয়াতটা পৌঁছে দাও আমার নবীর কাছে। কি? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান, কাফের হয়ে, বাদদিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য প্রার্থনা বন্ধ করলেন আল্লাহ নবী। আল্লাহ নিষেধ করে দিলেন, মুশরিক হয়ে মারা গেছে, বাদদিন হয়ে, বেঈমান, কাফের হয়ে। অবাক লাগে, আপনার চাচা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, জীবনটা কাটিয়েছে সুদের ওপরে, আপনার সন্তান মারা গেছে, জীবন কাটিয়েছে মদের ফাঁটির ওপরে, জীবনে আল্লাহর ঘরে ঢুকেনি, জীবনে আল্লাহর রাসূলের নাম লাইনি, আর আপনি তার জন্য আশা করে আছেন মৌলবীকে দাওয়াত দিয়ে, মৌলবীকে ডেকে, মৌলবীর হাতে পয়সা দিয়ে, মৌলবীর দ্বারা দোয়া করিয়ে, আমি নামাজ পড়ে দোয়া করে জান্নাতে দেব, এই আশাটা আপনি ছেড়ে দেন। আর নিজেদিকে আমরা সবাই মুমিন বানাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ না? ফরজ। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হতে হবে আপনার, কম্পালসারি। যার নামাজ নেই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। দুঃখের কথা, আমাদের সমাজের কিছু লোক নামাজ তো পড়েই না, তার সাথে সাথে সকালবেলায় চায়ের দোকানে, বিকেল বেলায় চায়ের দোকানে আড্ডা মারে। আর কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু ঈমানটা আমারই ঠিক আছে। এরকম আর আছে না? এরকম গাদা লোক আছে, যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে বলে নামাজি দিকে, নামাজ আমি পড়ি না, কিন্তু ঈমানটা আমার ঠিকই আছে, আমি গায়ের ভালো লোক। তারা কান খুলে শুনেলেন, যাদের ভাষা এরকম, যাদের মনের নিয়ত এরকম, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, কিন্তু আমি ভালো লোক, আমি ভদ্র লোক, আমি ঈমানদার, তারা কান খুলে শুনেলেন। কিয়ামতের দিনে কোরআনে আছে, একটা রাস্তায় জান্নাতীরা চলবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। কোরআনে আছে, জাহান্নামী দিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও না, তোমরা বলতে আমরা ঈমানদার, আমরা ভালো লোক, ভদ্র লোক,
আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর কি আসবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা বড় প্যাথেটিক। যারা নামাজ পড়তে পারি না তারা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাকে দিনদার বানাও। আমার জলসায় আছে, দুঃখটা কখন লাগে জানেন? আমাদের সমাজের লোক যে আচ্ছা কোন ব্যক্তি যদি শুধু নফল নামাজ পড়ে যায়, ফরজগুলো না পড়ে, কোন কাজে লাগবে? কথা বলে কাজে লাগবে। আমাদের দেশের অবস্থাটা তাই, ফরজ নামাজ পড়ে না কিন্তু নফল ছাড়ে না। আপনাকে দেখি কোনদিন নামাজ পড়ে না। আপনি বলুন, কোন ব্যক্তি যদি জানাজার নামাজ গ্রামে আছে, তার কাজ পড়েছে, সে চলে গেছে, গুনাহ হবে না? গুনাহ হবে না। জানাজার নামাজ কেউ ছেড়ে দিলে সে যদি কাজে চলে যায় গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে গুনাহ হবে না? আপনাকে দেখিয়ে দেবো, গ্রামে মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, জোহরের নামাজের পরে আমাদের দেশের বেনামাজি গুলো উজু করে গিয়ে দাঁড়িয়ে আছে জানাজার চাইতে, নামাজ পড়ে না। এক জায়গায় আমার এলাকায় আমার এক আত্মীয় মারা গেল, আমরা বাপ বেটা গেলাম জানাজা পড়তে। তো সেখানে আমাদের এক ছাত্র ছিল ইমাম, তো তাকে বললাম কখন জানা যাবে? আসরের পরে। ঠিক আছে, আমরা আসরের নামাজ পড়ছি। গেলাম, আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। কোন মাল কটা? বেনামাজি কটা। আর যারা আসল নামাজি তারা পেছনে। নামাজটা কত হবে? ভালো হবে হবে। যাই হোক, সেটা যা গেল গেল। এসে দেখছি আমার ছাত্র আমার পাশে দাঁড়াচ্ছে। তুই যে ইমাম, নামাজকে পড়াবে? বলে এক হুজুর আসছে। হুজুর কোথা পাবে? সে হারামখোর প্যান্ট শার্ট পরে গেছে। ওই যে কোন পীর সাহেবের ছেলে প্যান্ট শার্ট পরে, সে কিন্তু ফরজ নামাজ পড়েনি আজ আসরে। সে মানুষ দাঁড়িয়ে ছিল সাইডে, মানে তার নামাজ নাই, বলছে মুখস্থ, যা বুঝে করবে। আমি বললাম জানাজার নামাজটা গেল। আমার আব্বাজি বললে ঝামেলা করো না তুমি। আমাকে আমার চাচা ছিল, চাচা বললে, আমার চাচা নামাজের পরেই চিল্লিয়ে বলতে লাগলো, নামাজি হলো, যা সব বরবাদ হয়ে গেল, ইমাম নামাজ পড়ে না। ভেবে দেখো এদের অবস্থা এমন, যেমন একটা ছেলের চাচরে বাড়ি, সে বিয়ে করতে এসছে রনঘা, এখানে বিয়ে করতে এসছে। গ্রামে ঢুকেই বলছে, ভাই মসজিদ খান কোথায় গো? সামনে। বলে জামে মসজিদ। ঢুকে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ছে। দাদি শিখিয়েছে, তো দাদিও মার খাবে, তুইও খাবি। দাদির হাদিস এটা। এখন নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নামাজ পড়েছে। গ্রামের মানুষ বলছে যে সুজা ব্যাপার, ওদের জামাই যাহা তা পরেজগার গো, নামাজ পড়লো। কি নামাজ? 2 রাকাত নফল। এটা গায়ের লোক দেখেছে মসজিদে ঢুকে। আর পাড়ার মেয়েরা বলছে যেমন তেমন জামাই পেয়েছে, খুব ইমানদার, 2 রাকাত নামাজ পড়লো। আর যখন জোহরের নামাজ হচ্ছে হারাম করে সিগারেট খাচ্ছে, গাছতলায় বসে আর নামাজ নেই। কেন? আমার দাদি শিখে নিয়েছে 2 রাকাত বিয়ের জন্য নফল পড়বি, আর জীবনে পড়বে না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এই সমাজকে, মুসলিম সমাজকে। নামাজ কম্পালসারি, 5 ওয়াক্তের নামাজ ফরজ। যারা চিৎ করে বলবে নামাজ পড়বো না, আমরা ইমানদার। চলুন, অকুন্না নাখুদু মাল খাইদিন, এটা বড় ডেঞ্জার। নামাজি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসতাম আর মজাক উড়াতাম। আমরা नमाजी दाढ़ी टोपी वाला देर मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन, আর বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। কিয়ামতের ময়দানে একটা খালি ভয়াবহতা শুনিয়ে দিই, সবাই আজ থেকে বলুন নামাজি হবো ইনশাআল্লাহ।
ইমানদার হন। কি ভয়াবহতা! জাহান্নাম যখন তর্জন দিতে লাগবে, গর্জন দিতে লাগবে জাহান্নাম যে আমার উপরে খাদ্য নিক্ষেপ করো জাহান্নামী দিকে, তার আগুন উতাল মারবে, লিলিহানসিগা উঠে যাবে। কোরআনে আছে সূরা সিজদায়, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। সেদিনে জাহান্নামীরা জাহান্নামের লিলিহানসিকা দেখতে পাবে, তর্জন গর্জন শুনতে পাবে। তারা বলবে, ওগো আল্লাহ, আমরা জাহান্নামের আগুন দেখতে পেলাম, আমরা তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আজকে আমাদেরকে আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দিয়েছেন কোরআনে, এবং সেই দিনে আমার আল্লাহ উত্তর দেবেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জিন এবং ইনসানকে জাহান্নামটা পরিপূর্ণ করব, জিন এবং ইনসান দ্বারা। কোরআন এটা, সূরা সিজদা। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। মানুষ সেদিনে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, হায় আফসোস। কোরআনে আছে অপর জায়গায় 30 পারায় তারা বলবে, আমরা যদি মানুষ না হয়ে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত মঙ্গল হতো। আজকে আমরা মানুষ, আমল করে আনতে পারিনি, সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রত্যেকটা দিনই ভাইকে অনুরোধ করব, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ এক মারাত্মক পাপ। এই পাপ থেকে বাঁচতে হবে। আপনার শিরকের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। আজকে আশ্চর্য লাগে, আমরা মুসলমান তো আমরা মানুষকে কি বলি? আমি এক্ষুনি একটু আগে বললাম যে মুসলমানদের জন্য কোন যদি ঠাকুরের উৎসব হয়, পুজোর অনুষ্ঠান হয়, সেখানে যাওয়া হারাম। কেন? মারাত্মক পাপের মধ্যে একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি যেতে পারবেন না। অবাক লাগে আমাদের দেশে, আপনি মালদা ডিস্ট্রিক্টে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বর্ধমানে দেখাবো, বাঁকুড়ায় দেখাবো, পুরুলিয়ায় দেখাবো, 24 পরগনায় দেখাবো, হাওড়ায় দেখাবো, হুগলিতে দেখাবো, যে ডিস্ট্রিক্টে বলবেন আমি আল্লাহর কৃপায় দেখিয়ে দেবো। কি আশ্চর্যের বিষয়! এই মুসলমানরা ফতোয়া দিচ্ছে, এই মুসলমানরা জানে আমার আল্লাহর কাছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কোন ব্যক্তি যদি জেনে বুঝে চিট করে শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। অথচ অবাক হবে, গাছের নিচে, গাছের গোড়ায় মাটির খোঁড়া রেখে চাদর টাঙিয়ে মানুষ সেখানে সিজদা করছে। একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় মাটি রেখে, মাটির খোঁড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাকে দুটো তথ্য দিয়ে যাব, রেকর্ডিং হচ্ছে। একটা, আমাদের দেশের অনেক মা বোন তারা মাজারে যায়, তারা কবরস্থানে যায়। একটা যুক্তি দিচ্ছি প্রথমে ফতোয়া দেওয়ার আগে, ইমানদারির সঙ্গে বলুন, আপনার গ্রামে কোন স্বামী যদি মারা যায় ব্যক্তি, তার স্ত্রী কি কবরস্থানে যেতে পায়? কথা বলেন, পাবে? আমাদের শরীয়তে পাবে না। শুধু এটা আপনার নয়, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, তালতালা হোক, বেলতালা হোক, সে যদি মুসলমান বলে, কোন দলের কাছে এটা বৈধ নয় যে মহিলারা স্বামীর কবরে যাবে। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাই না। আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা একটা গেল। সব থেকে বড় ফুরফুরা দাদা হুজুর যিনি আছেন, তিনার ফতোয়া আছে লেখা, মহিলাদের মাজারে যাওয়া হারাম। আমার বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তার কিতাবের নাম হচ্ছে ফতোয়া-ই রিজভিয়া, ছাপা হয়েছে পাকিস্তান করাচিতে।
খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করাটাও হারাম। এরপর একটা এক্সাম্পল দিই। এখন আমি বেঁচে আছি না নাই কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে, ইনি যদি আমাকে বলেন ইয়াসিন ভাই 50 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো? এটা একদম স্বাভাবিক, এটা একদম জ্ঞানের কথা যে দিতে পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই, তাহলে ইনি আমাকে যদি বলেন টাকা দেন, আমি পারবো দিতে? কথা বলেন না? মরে গেলে আর ক্ষমতা থাকবে? এইটা যখন মানুষ বুঝতে পারছে যে ইয়াসিন বেঁচে থাকলে পকেট থেকে কিছু বার করে দিতে পারতো, মারা গেছে যখন আর ক্ষমতা নেই, তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে তুমি কি করে ভালো মন্দ চাইবে? কথা বুঝাতে পারলাম না? আমি মারা গেছি এটা বিশ্বাস করছে যে মারা গেছেন যখন আর আপনার ক্ষমতা নেই, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে ছেলে চাইতে কি করে যাবে? দুটো কথা শুনে নেবেন। আপনার গ্রামে কোনো গোলদারি দোকান কিংবা চকলেটের দোকান আছে না? এখানে আছে। ধরে নেন সেই দোকানটা কারোর চাচা হতে পারে, আছে না? আত্মীয়, আমাদের আত্মীয়। কোন মুসলমান ব্যক্তি তার চাচার একটা দোকান আছে, সে চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে মাল কিনছে। এইটা থেকে দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার দোকানে মাল শেষ হয়ে গেছে, আর তা না হয় চাচার সঙ্গে তার ঝগড়া। ঠিক কি না? কথা বলেন। এই দুটোর মধ্যে একটা হবে, হয় চাচার সঙ্গে ঝগড়া, নাহলে চাচার কাছে ওই মালটা নাই যেটা সে কিনবে, তার জন্য সে নরেনের দোকানে গেছে। তাই সবের মালিককে আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমরা নামাজেও ওয়াদা করি। নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি। আমার সঙ্গে একবার পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোটা পৃথিবীর মুসলমান নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, তুমি ওয়াদা করছো নামাজে, তাহলে গাছতলাটা কোথা থেকে এলো? মাজারটা কি করে এলো? ঢিপিটা কি করে এলো? ওই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? খুব ভালো করে বুঝবেন, সুন্দরভাবে বুঝবেন, দিমাগ দিল দিয়ে বুঝেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। সেদিন আমাকে একজন বলছে পীর মানা, আমি বললাম পীর মানা একদম ফরজ। যদি বলে কোথায়? বলেন খেপা, তোর বাপকে মানিস? বলে না, আমি পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ? বয়োজ্যেষ্ঠ। আমি আমার বাপের বয়সী লোককে সম্মান করব, তাই নিয়ে তো মানা হয়ে গেল। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? হতে পারে না। তো আপনি আপনার বাপের খিদমত করুন। আমাদের দেশে দেখিয়ে দেবো, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আমি আজমিরে গিয়ে 10টা ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি কবে? নিজের বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আরে শুনে রেখে দে, ছিল আপনি হাজি সাহেব তো হজ করে এসছে, মাশাআল্লাহ। দেখুন হাজি সাহেব এখানে সাক্ষী আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার, তাই তো? 470। আমার আব্বাজি গেছে, নিয়ত করেছে আমিও যাব। এখন এনাকে জিজ্ঞেস করুন তো, কটা মাজার পেলে? কটা মাজার ছিল এই রাস্তার মধ্যে? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার, 33 কিলোমিটার রাস্তা, 333,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ বলবি, কিন্তু আমি আপনাকে বাস্তব বলে দিই, ইমানদারির সঙ্গে বলবেন। আর যে আমাকে গাল দিচ্ছে আপনার প্রতিবেশীটাকে জিজ্ঞেস করুন যে আচ্ছা পৃথিবীর যতগুলো মৌলবি হোক, পীর হোক, যারাই মারা গেছে, যাদেরকে ওলি বলছো, তারা কি সাহাবীদের থেকে দামি লোক? কথা বলেন না। 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন খলিফা, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা
বড় কষ্ট লাগে। জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি সাহাবীরা, একটা মাজার নেই। ওটা তো দূরের কথা, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে। সেখানে হাজী সাহেব ডেকে এসছে ওহুদের প্রান্তরে, ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। দেখেছেন 70 জন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছে, তিনি তো চোখে দেখেছেন, আমি তো কিতাবে পড়ে বলছি। কথাটা মিলে গেল, হাজী সাহেব সাক্ষী দিলেন যে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে ওহুদের প্রান্তরে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ইমামে বাদ করেছেন। এই সাহাবীদের দামি দামি সাহাবীদের মাজার হলো না। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কয়টা চাদর ছড়িয়েছিল? কিচ্ছু নাই। বড় কষ্ট লাগে। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মোতি মুক্ত চাদরে ঢেকে যেত। দুঃখ লাগে। আরে তুমি খাজা বাবার মাজারে যে চাদরটা চাপাচ্ছ, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই। তোর বাড়ির পাশে তোর খালার গায়ে চাদর নেই, তোর ফুপুর গায়ে চাদর নেই, তোর পাশের গরিবের গায়ে চাদর নেই। 5000 টাকার চাদর খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাশের গরিবকে 50টা চাদর কিনে দে। যারা নামাজি, যারা ভদ্র মহিলা, শীতকালে শীত লাগে, একটা চাদর কিনে দে 200 টাকা দিয়ে। দোয়া করতে হবে না, তোর জান্নাত আসান হয়ে যাবে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, সেখানে চাদর চড়াতে হবে। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ নেই। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক করা তথ্য দিচ্ছি, এই মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, আমার বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, আমি তো জলসা সারা বছরই করি। এই জলসা স্টার্ট হয়েছে আগস্ট থেকে, চলবে রোজার আগের দিন, ঈদের দিন থেকে স্টার্ট করব, চলবে আবার 1.5 মাস, কোরবানির আগে পর্যন্ত। আমার বন্ধুরা চৈত্র মাস মালদা থেকে জলসা করে বাড়ি যাচ্ছে। বাড়ি যেতে যেতে আমার বোলপুর, শান্তিনিকেতন বোলপুর পার করে গুসকারা, ভেদিয়া, ওই ভেদিয়ার কাছে অজয় নদীর ব্রিজ আছে। আমরা ছোটবেলায় ছড়া পড়েছি, অজয় নদী বান রেখেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই অজয় নদীর একটা ব্রিজ, ব্রিজের ওই পাটটা, এই পাটটা হচ্ছে বীরভূম, ও পাটটা হচ্ছে বর্ধমান। আমার ভোর হয়ে গেছে, 3টে বাজছে, গরমের দিন। আমি ড্রাইভারকে বললাম কোন হোটেলে দাঁড় করাও, ঘুম আসছে, একটু চা খাবো। একটা হোটেলে দাঁড় করানো। তো চুল কাটার সময় পাইনি, জলসার সিজন, চুলগুলো একটু বড় হয়ে গেছে। টুপিটা খুলে দিয়ে আমি খাটে শুয়ে আছি, দিয়ে বললাম চা বানাও, চা বানাচ্ছি। তখন হোটেলে পায়ে হেঁটে কিছু ভদ্র মহিলা, কিছু মানুষ তারা ঢুকলো। তাদের মধ্যে একজন আমাকে সালাম দিল মৌলবি ভেবে, আসসালামু আলাইকুম। বলিছে ওয়ালাইকুম সালাম। আমি বললাম ভাই, তোমাদের গাড়ি ফাড়ি খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটে আসছো, গাড়ি পাওনি না বাস পাওনি? এখানেই তো রেল স্টেশন। কি উত্তর দিল জানে? হুজুর, পায়ে হেঁটে যাচ্ছি এই জন্যে হুজুর বলেছে একটা করে হজের নেকি পাবো, পাথর চাবড়ি মেলা যাচ্ছে। বাস্তব বলছি। কে বলেছে? এই ভাষাটাই হচ্ছে গুনার ভাষা। শুনে রেখে দেন, এরা রেকর্ডিং করছে, কালকে ছাড়বে। 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা চলবে, বাকি কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1, মক্কা। আপনি নিয়ত করবেন আমি উমরায় যাব, মক্কায় নামাজ পড়বো, মক্কায় যাব, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, সেটা হচ্ছে মদিনা। নিয়ত করবেন, নেকি পাবেন। নাম্বার 3, কেউ যদি বাইতুল মাকদাস, যেটা আল আকসা মসজিদ, সেখানে যাবার নিয়ত করে,
জায়েজ আছে, অসুবিধা নাই। বাকি পৃথিবীর কেউ যদি বলে আমি এই গ্রাম থেকে গিয়ে আজমির যাবো, আজমিরে গিয়ে নামাজ পড়ে আসবো, নেকি তো পাবেনই না, উপরন্তু আপনি গুনাহগার হবেন। কবর জিয়ারত করা সুন্নাত। কোনদিন আমাদের মৌলবীদের মুখ থেকে শুনেছেন আমরা বলেছি হারাম, কবর জিয়ারত করা যাবে না? কে বলল? কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে চাওয়া কি জায়েজ নাই। এবং অনেকজন আমাকে একজন জিজ্ঞেস করলো, মনি সাহেব যে আমি কবর যে জিয়ারত করবো কি করে? আমি হাত বেঁধে করবে। ওই যে অনেকজন যে হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে সব থেকে ডেঞ্জার বিষয় কোনটা শুনে, আপনি কবরস্থানে হাত তুলে দোয়া করছেন, কবরের সামনে কোন ব্যক্তি অমুসলিম ভাই পেরিয়ে যাচ্ছে, তারা সন্দেহ করবে এই কবরের কাছে ভালো মন্দ চাইছে, ভাববে না? ভাববে। আর তারা জানে কবরে মাজারে কিছু পাওয়া যায়, অলিদের কবরে, যার কারণে দেখবেন এই মাজারগুলোতে অমুসলিম ভাইরা যায় না, যায় না। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বাবা? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, সেখানে কি কোনো অপবিত্র ব্যক্তি গেলে ওটা নেকির কাজ না গুনার কাজ? অপবিত্র ব্যক্তি যেন না যায়। আপনি বলুন তো, একটা মাজার, সেখানে যে ব্যক্তি শুয়ে আছে সেটা তো কবরস্থান, কবরস্থান না কবরস্থান নয়। সেখানে একটা অমুসলিম ঢুকছে ওই মাজারে আশীর্বাদ দিতে, সে পাক পবিত্রতা জানে? সে জানে উজু কি? সে জানে কি পাক পবিত্র কি? একটা মুসলমান জানে যে আমি নামাজ পড়তে গেলে সর্বপ্রথম জায়গা কা পাক হোনা, বাদান কা পাক হোনা, কাপড়া কা পাক হোনা। তাকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, সে জানে না, অথচ মাজারে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাজারে গিয়ে। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহর কাছে যত বড় নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। ছেলেকে দান করতে পারে আল্লাহ। আজকে মুসলমান, তার বাচ্চা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে 3 বছর 4 বছর হয়ে গেল। জানেন আমার আব্বাজির বয়স এখন 80 বছর। আপনাদের মনে মনে হবে আপনার বয়স কত? আমার বয়স 38 প্লাস 39 চলছে। কত বললাম? 39। আপনারা মনে করেন না মালটা বুড়ো, আমি 20 প্লেয়ার, অনেকক্ষণ খেলতে পারবো স্টেজে। আমার আব্বাজির বিয়ের পরে 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। 9 বছর বাচ্চা হয়ে গেল। কোনো তাবিজ লাগেনি, কোনো তদবির লাগেনি, কোনো জায়গায় যেতে হয়নি। বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ যেদিন ইচ্ছা বাচ্চা দিয়েছেন, আমার বড় বোন হয়েছে। তারপরে পরপর আমরা 6 ভাই বোন, তারপরে 6টা ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন। আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। কোরআন খুলে যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, যারা বলছে আমার পানি পড়ায় ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে কোরআনের আয়াতটা দেখিয়ে দাও, সূরা আল ইমরান। কথা বলেন, আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের ইচ্ছা মতো দান করি। যা ঝাল দিয়েছে লঙ্কা গুঁড়ো মেরে দিয়েছি, মনে গোলমরিচ বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, চা নিয়ে শুনলাম, আমার ইঞ্জিন গরমই আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আমাদের সমাজ তো কুসংস্কারে ভরে গেছে। কেন? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছে। দুটো হলে আর মলে। মলি সাহেব বাচ্চা হয়েছে, একটু দোয়া করে দেবেন, আমাকে মিষ্টি খাই দিলে। মলি সাহেব আমার বাপ মরে গেছে, জানাজাটা পড়ে দেন তো। এই 2টো কাজ। বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। বাকি কি বুঝে নেব? এখন তো ফতোয়া আমাদের চলে না, হাদিসুল নিসাই চলছে সমাজ, মানে মেয়েদের হাদিস, মেয়েদের হাদিস। আজকে দেখে
এই যে জলসা আজকে করা হয়েছে, এটা দুটো উদ্দেশ্য বললাম, দুটো। এক হচ্ছে মসজিদের উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে। 2 নম্বর হচ্ছে মানুষ হাদিস কোরআন শুনবে এবং এখান থেকে নেকি লাভ করবে। ঠিক কিনা? সবাই একবার বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ করলেন, একবার যদি কেউ দরুদ পাঠ করে, হাদিসে আছে 10 বার রহমত বর্ষিত হবে আল্লাহ তার উপরে করবেন। আমার ভাই, আপনি নেকি পাচ্ছেন, এরপরে এই নেকির জায়গায় যদি গুনার কাজ হয়, নেকি পাওয়া যাবে? আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন বলছি? আমি যদি না বলি কালকে আল্লাহর কাছে দায়ী হব। তুমি খালি পয়সার জন্য জলসা করতে গিয়ে যা পেরেছো সাইড কেটে পালিয়ে গেছো, অন্যায় দেখার পরে চোখেতে তুমি প্রতিবাদ করনি। কেমন? ইসলামী শরিয়াতে মেলা বসানো শরীয়তে হারাম। এখন আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, জলসা করলে একটা মেলা দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? খাবারের দোকান বসবে, মানুষ একটু জিলেবি খাবে, একটু পকোড়া খাবে, একটু চা খাবে, বসুক। এবং সেখানে এলান করতে হবে বাজাপ্তা, পুরুষ ছাড়া কোনো মহিলা যেতে পাবে না। বিশ্বাস করুন, আমি আমার অভিজ্ঞতা বলছি। আজ থেকে 4 বছর আগে একটা গ্রামে গিয়েছিলাম জলসা করতে, ধানবাদ, বিহার ধানবাদের কাছে চন্দন কিয়ারি থান, গ্রামটার নাম নডিহা। 1500 আলেম হাফেজ আছে সেই গ্রামে। আমি গেছি বিকেল 4টায় ঢুকেছি, আমাকে চাপিয়েছে রাত 12টায়, দুটোই জলসা শেষ। আমার বাড়ি থেকে প্রায় 150 থেকে 160 কিলোমিটার রাস্তা। বিশ্বাস করুন, আমি ওই বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা বালিক মেয়ে তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি। সেই 10 বছরের বাচ্চা। আর আজকে আমরা মেলা বসাচ্ছি কেন? ছেলে মেয়ের একটু মজা করবে। কে বললো আপনাকে? এরপর বলে দিই, আল্লাহর কাছে আর একটা নিকৃষ্ট পাপ। কেন আমি মেলা হারাম বলছি শুনেলেন? আর একটা মারাত্মক নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। কথাটা বুঝে গেল না? যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তায় যাতায়াত করবে না। এখন আমার মায়েরা, আপনারা ভালো করে শুনবেন, আপনারা শুনেন। আপনি মনে করছেন ব্যভিচার মানে শারীরিক সম্পর্ক, ভুল। ওটা তো মারাত্মক ব্যভিচার। কিন্তু হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। এখন মেলা বসিয়েছে, এক গাদা ছেলে মেয়ে যুবকরা মেলাতে ঘুরছে। আর শয়তান কে জানে? কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি? দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কেমন দুশমন বলে দিই। আপনি আমি তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা তো দূরের কথা, নবীদিকে পর্যন্ত নবীদের পেছনে ষড়যন্ত্র করেছে। কে? শয়তান। কোরআন খুললেই পাবেন সূরা ইউসুফে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্য আমাকে ধোঁকা দিয়েছিল, কামরাতে কেউ নাই, জুলাইখা উলঙ্গ অবস্থায়, যা পারবে করে নাও। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে হেফাজত করেছে। ওয়াকালা ফাইতালা, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবীর সামনে সেই মহিলা বাদশার বিবি উলঙ্গ অবস্থায়, ওয়াকালা ফাইতালা, অগ্রসর হও, আমাকে ধরো আর মনের যত কামনা বাসনা আছে পূরণ করো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে এই অন্যায় কাজ করতে পারি? আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছে। 10টা ছেলে
মেলার মধ্যে ঘুরছে 10টা মহিলা যুবক যুবতী বিটি ছেলে ঘুরছে, ভিড় লেগে গেছে। শয়তান বললে ভিড় আছে চালিয়ে দেবে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। হবে না? হবে। চুলটা টেনে দিল। বিশ্বাস করুন, আজ থেকে 4 বছর আগেকার ঘটনা। এই মেলা জলসার একটা মাদ্রাসার জলসা, মুর্শিদাবাদ জেলায় কোন মাদ্রাসা নাম করে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দেবে, সেই মাদ্রাসাকে উন্নতি দান করুক। মাদ্রাসার জলসা। আমি বললাম আমার কটায় টাইম? বলে হুজুর আপনাকে 10টার পরে চাপাবো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার মাদ্রাসা থেকে মুর্শিদাবাদ আমি ওই কাছাকাছি, বেশি দূর নয়, লাগাও তো বর্তমান মুর্শিদাবাদ। আমি ঠিক সময়ে ঢুকছি। আমি যখন ঢুকলাম তখন বাজছে 9:30, 10টায় টাইম। ঢুকে দেখছি শ্রোতা নেই। একজন বৃদ্ধ আলেম মাদ্রাসারি, তিনি কথা বলছেন, 4-5 জন বসে আছে। আমার জন্য অপেক্ষা চলছে, যেহেতু 11টায় টাইম দিয়েছি। ইয়াসিন সাহেব 10টায় ঢুকবে বলেছেন, অপেক্ষা। আমি ঢুকে দেখছি সেখানে 40টা পুলিশ, থানার বড়বাবু সব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। আমি ঢুকলাম, আমাকে স্যালুট করলো, স্যার আপনি প্রধান বক্তা এসছেন, সম্মানী মানুষ, আপনি 2-10 মিনিট 8 ঘন্টা কথা বলে আপনি দোয়া করে ছেড়ে দেন। আমি হেডমোল্লাকে জিজ্ঞেস করলাম কামরার ভেতরে গিয়ে, চা খেতে খেতে কি হয়েছে? বেচারা চোখের পানি ফেলালো। আমি কমিটির লোক দিকে বলেছিলাম মেলা বসিও না, মেলাতে একটা মেয়ের চুলটানাকে কেন্দ্র করে একজনকে হেসুয়া করে ছুটি দিয়েছে, মর্ণপন্ন, তার নামে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে। সব গ্রাম ছেড়ে পালিয়েছে, পুলিশ ঘিরে নিয়েছে। খালি আপনার জলসাটা শেষ করার অপেক্ষা, গ্রামে তাণ্ডব চালাবে পুলিশ। এরপর বলুন, পুলিশে যে ভাইটাকে ধরে নিয়ে যাবে, যে হেসুয়া নিয়ে ছুটালো সেটাও মুসলমান, যে বেচারাকে ছুটিয়েছে সেও মুসলমান, যার চুলটা টেনেছে সেও মুসলমান, যে টেনেছে সেও মুসলমান। ইজ্জতটা কার কাছে? বলুন আমাদের। আপনার বিটিটা শুধু আপনার বিটি নয়, ওটা আমাদেরও বিটি, আমাদের ইজ্জত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, খালি মাথায় যাচ্ছে। আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আমার বিটিকে আমি রাস্তায় বার করে দিলাম। জলসা হচ্ছে, সেজে খুঁজে চলে যা, ঠোঁট পালিশ লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে মেলায় গিয়ে চুল খুলে ঘুরে বেড়াও, মজা করো। তার হাতে টাকা দিলেন, ভ্যানিটি ব্যাগ দিয়ে নতুন কাপড় ঈদের মতো পার করিয়ে তাকে বাজারে বার করে দিলেন, তাকে মেলাতে পাঠিয়ে দিলেন। দাইয়ুস শুনে নেন, আপনি নামাজি 5 ওয়াক্তের, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে নিজের বিটিকে, বিবিকে যারা বেপর্দা করে রাস্তায় পাঠিয়ে দেয়। আল্লাহর কাছে বিধান আছে পর্দা। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে ওই জন্য পর্দা আনা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, আপনারা যারা শুনছেন শুনে নেন, কোরআনের তাফসীর আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ওই রাস্তার ধারে যাতায়াত করো না। এর ব্যাখ্যা হচ্ছে, শুনলেন, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই দেশটাই যেটাই বাস করছি, এটা হচ্ছে হিন্দুস্তান, আহলে হারাম। এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, এখানে ভারতের সংবিধান আছে। এখানে আলাদা কথা, যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া থাকে, সেই জায়গায় কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, তাদেরকে ইসলামী শরিয়ায় আছে জনসমক্ষে নিয়ে আসতে হবে, মানে মানুষের সামনে এনে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে। নাম্বার 2, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করা যাবে না। ইসলামী শরিয়া বলছে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে খেপা কুকুর লাগাও, না পাথর বেড়ে বেড়ে হত্যা করে দাও। আমার বন্ধুগণ,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা আনলেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। কাকে? যে মহিলাটা রাস্তায় পরপুরুষের কাছে নিজের মাথার চুল পেট পিঠ খুলে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, অন্য পুরুষকে উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখছেন, তাকেও ইসলামী শরিয়ায় পাথর মেরে হত্যা করতে হবে। এরপর আপনি ভেবে দেখেন আমরা আমাদের বিবিদিকে কতটা পর্দায় রাখছি। একটু বুঝিয়ে দিই, আপনার গ্রামে যখন চকলেটের দোকান আছে, বিস্কুটের দোকান আছে, 5 চকলেটের দাম কত বাবা? 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা প্লেটে রাখা থাকে? প্যাকেটে। কোন দোকানদার যদি খুলে প্লেটে রেখে বিক্রি করে কেউ কিনবে? প্যাকেটেরটাই কিনবেন, আপনি খোলাটা কিনবেন না। কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, আমি খেলে আমার পেটের পয়জন হবে, আমার ক্ষতি হতে পারে। তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, কিন্তু নিজের বিটির ইজ্জত বুঝলে না, মায়ের ইজ্জত বুঝলে না, বোনের ইজ্জত বুঝলে না। আজকে শুনে রেখে দেন, দাইয়ুস সেই পুরুষরা জান্নাতে যাবে না নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, যারা নিজেদের বিবি বিটিকে বাজারে ঠেলে দেয়। একটা দলিল দিচ্ছি, ইনি খুব কাছের মানুষ, আমার অন্তরের মানুষ, ধরলেন আমরা বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না? মাজাক হয়। এখন মাজাক করে কোন বন্ধু যদি কোন বন্ধুকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে। আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি, ছিন্ন হয়ে যাবে। কেন? আমার বিবির জন্য এত বড় কথা বললি, সম্পর্ক তোর সাথে থাকলো না, সম্পর্ক ছিন্ন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি ভেবে দেখুন, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু দুঃখের কথা, আপনি আপনার বিবিকে বাজারে ঠেলেছেন, চাচলে চলে যা, টোটো করে চলে যা, বাজারে গিয়ে শাড়ি আর ব্লাউজটা কিনে নিয়ে আয়। একটা পর পুরুষ দোকানে বসে আছে, আর আপনার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও। তোমাকে লজ্জা লাগে না? তুমি তোমার বিবির সঙ্গে কি করে সম্পর্ক রাখলে? বন্ধু খালি আর কি মেরে বলেছে, মজাক করে সম্পর্ক ছিন্ন করলেন। আপনার বিবির জন্য বলেছে, আপনি বরদাস্ত করতে পারলেন না, আর আপনার বিবি নিজের মুখে দোকানিকে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, আমার একটা শাড়ি দাও, আমার একটা ভেতরের অমুক দাও। আপনি কি করে আপনি এগুলো বরদাস্ত করছেন? ওই জন্য বলছি দাইয়ুস, আমাদের সমাজের যুবকরা মাচায় বসে থাকে, হারামখোর টাস খেলায়, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, অথচ বিবির প্রয়োজনের জিনিস প্রয়োজন পড়লে বিবিকে বলছে তুই নিজে গিয়ে নিয়ে। ঠিক বললাম না? বললাম। কেউ পাঠাবে না। আপনারা মোবাইলে দেখেছেন, সেদিনে মুর্শিদাবাদে একটা জলসায় আমি ঝামেলা করে পালিয়ে আসছিলাম, অনেক ঝামেলা হয়েছে এই মেলা বসানোকে কেন্দ্র করে। দুঃখের কথা, সেখানে একজন বলছে গ্রামে গোলদারি দোকান থাকলে মহিলারা তো বাজার করতে যায় না অনেক দোকানে মহিলারা। আমি বলছি হারাম। আমার এই ফতোয়া যদি গোটা মালদা ডিস্ট্রিক্টের কোনো পাপের বেটা মৌলবি আর মুক্তি কেটে দেয়, তার জুতোর মালা পরে বাড়ি যাবো। যে গ্রামের দোকান থাকবে, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে দোকানে বাজার করতে যাবে, এটা শরীয়তে হারাম। এটা আপনার দুর্বলতা, এটা শরীয়তের জন্য দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। আপনার ব্যর্থতা যে আপনার বিবিকে আপনি বাড়িতে রাখতে পারেননি, বাজারে পাঠিয়েছেন। আপনার ব্যর্থতা যে আপনার বিবি বেরিয়ে সকালবেলায় গোলদারি বাজারে দোকান করছে। আপনার নৈতিক দায়িত্ব কোরআনে আছে, তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো, আপনার বিবিকে আপনি পর্দায় রাখবেন। সকালবেলায় ফজরের নামাজটা পড়ে, এবং আজকে কি তরকারি করবে? ও তরকারি, একটু মাছ নিয়ে এসো, সবজি নিয়ে এসো, তার প্রয়োজনের জিনিসগুলো নামিয়ে দিয়ে তারপরে আমার বাড়ির কাছে বাজার, আমি যে 4 চাকা নিয়ে এসেছি, এখানে একটা 4 চাকা, আমার বাড়িতে আর একটা 4 চাকা রাখা আছে। আমার আব্বাজি জলসাই যাই, কখনো জলসা না থাকলে বাড়িতেই পড়ে থাকে 4 চাকা। কি বুঝলেন? ব্যবসাও আছে আল্লাহর রহমতে। আমি আপনাকে বলে দিই, আমার বিবির যেটা প্রয়োজন হয়, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি জিজ্ঞেস করি কালকে কি তরকারি হবে, কালকে কি করবে। আমি গাড়িতে আসছিলাম, আমাকে বললে কালকে জুম্মার দিন আছে, শুক্রবার কি করবো? আমি বললাম দোষ বলেছি, মাংস চলে আসবে, মাংস করবো কালকে।
এটা আমার দায়িত্ব। কালকে কি কি আমার যেটা খেতে মন যাবে আমি বলবো, আমার স্ত্রীর যেটা প্রয়োজন বলবে। আমি রাতের বেলায় যখন গাড়ি নিয়ে বেরোই, আমি রাস্তায় বাজার করতে করতে আসি, কোথাও দাঁড়িয়ে বাজারটা করে নি। আমি অনেকবার আপনাদের চাচলে জলসায় এসে চাচলে বাজার করেছি। এই চাচলে একটা দোকান থেকে আমাকে হট করে রাতের বেলায় ফোন করলো যখন আসছি মাগরিবের পরে, যে মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। আমি দেখলাম কষ্ট হবে, আমি চাচলে দাঁড়িয়ে একটা মেশিন কিনে নিলাম, নতুন মেশিন। ভোরের বেলায় যখন বাড়ি পৌঁছালাম, তার কিচেনের সামনে নামিয়ে দিয়ে আমি মাদ্রাসা চলে এলাম। সে কষ্ট পাবে না, কিন্তু দুঃখ লাগে। চায়ের দোকানে আপনি 3 ঘন্টা আড্ডা মারছেন, বিবির বাজারটা করে দিলেন না। যদি মনে হয় আমি ফজরের পরে ব্যবসায় বেরিয়ে যাই, তুমি সন্ধ্যাবেলায় যখন ঢুকবে কালকের সব বাজারটা করে নিয়ে ঢুকবে, যেন সকালবেলায় আপনার বিবিকে গ্রামের বাজারে যেতে না হয়, দোকানে যেতে হয়। ইসলামের পর্দার একটা বড় বিধান আনা হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শোনো, রাস্তাঘাটে যখন নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আপনাদের জানা আছে কিনা জানি না, ভারতে পরকীয়া লিগে শিক্ষিত লোকরা জানে, যারা মোবাইল ঘাটে, যারা প্রশাসনের সঙ্গে মিশে আছে তারা জানে, যারা অফিস আদালতে যায় তারা জানে, ভারতে লিগেল করে দেওয়া হয়েছে পরকীয়া, কিন্তু ইসলামী শরীয়তে লিগেল নয়, কোরআন আর হাদিসের তারা লিগেল নয়। পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল, সেখানে অনেক দেশের বড় বড় শেখরা গিয়েছিল। সেখানে আমাদের দেশের একজন মেহমান ছিল, ডাক্তার জাকির নায়েক। এরকম বহু মেহমান সেখানে। পাকিস্তানের একজন বড় জাস্টিস আছে, মুফতি। তিনার একটা কথা আমার মনে এত ধরেছে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। তিনি বললেন, কিয়ামত সে পহলে, কিয়ামতের আগে পুরে আলম মে দুনিয়া মে হারাম আওলাদোं से भर जाएगा। এর ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেছেন, বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, পরকীয়া আম হয়ে যাবে। আপনি ভেবে দেখুন, যখন আপনার আমার ঘরের মেয়েরা পরকীয়া করবে, তার পেটে একটা হারাম বাচ্চা পালবে, এবং আপনি লিগেল মনে করে আপনার বাচ্চা বলি লালিত পালিত হবে, অথচ হারাম। স্বামী, আমার মায়েরা শুনবেন, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে বোম্বেতে, স্বামী থাকে দুবাইয়ে, স্বামী থাকে আরবে, তোমাকে পয়সা ইনকাম করে পাঠাচ্ছে। স্ত্রী তার পয়সায় খাচ্ছে, তার পয়সায় আয়েশ করছে, অথচ সে পরকীয়ায় লিপ্ত। শুনে রেখে দাও, তোমার যদি মনে হয় আমার যৌবনের উত্তেজিত আছে, এতে লজ্জার কিছু নেই। তোমার স্বামীকে বলো, তুমি আমাদের দেশে এখানে যা পারবে করো, তুমি আমার সঙ্গে প্রত্যেকদিন মিলামিশা না করলে আমার জিনা করার ইচ্ছা যায়, আমাকে জিনা থেকে বাঁচানোর জন্য তুমি আর বাইরে যেতে পারবে না, এখানেই থাকো। এইটা হচ্ছে সহি তরিকা। আর তুমি যদি বলো স্বামী যা করছে করো, আমি নিজের মতো করে জিনা করে যাব, বড় কষ্ট লাগে। জেলাটা বলবো না, একজন মুখে দাঁড়িয়ে আছে, চাচা নামাজ পড়ে, আমি মসজিদে শুয়ে আছি জলসায়, আমার পাশে এসে বললে, হুজুর একটু জিনা নিয়ে আলোচনা করবেন। আমি বললাম, কেন বাবাজি? তিনি উত্তর দিলেন, আমি বাড়িতে শুয়ে থাকি, আমার বৌমা আছে, বৌমার 2টো বাচ্চা আছে, ছেলে আমার কেরলায় থাকে, আমি রাতের বেলায় শুয়ে দেখি বাইরের লোক ঢুকে আমার বৌমায়ের সঙ্গে জিনা করে চলে যাচ্ছে, আমি কেউ কি বলতে পারি না, আপনি একটু আলোচনা করবেন। ওই জন্য আমার মা, আমার বোন হত্যা করার কথা আছে ইসলামে, পাথর মেরে। কোরআনে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদু। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হও না, সম্পর্কে জড়িও না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। লাস্টে বলবো, 3টে ব্যক্তি যদি কারোর কাছে হাত পাতে আপনার কাছে, তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়াআতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে ফিরিও না। যদি কেউ হাত পাতে, আপনি 10 টাকা দিতে পারলেন, আপনি খালি অনুভব করবেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও।
এইটা খালি অনুভব করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকের জলসায় সবথেকে বড় মুসাফিরকে আমি জানেন। তকদিরে আল্লাহ রুজি লেখে, মানুষের সব তকদিরে লেখা আছে, আছে না? আজকের দিনে আমার জলসা কোথায় ছিল জানেন? কালিয়া চোখের কাছে। 10 দিন আগে তারা বললো কারণবশত, 1 বছর আগে ডেট করা, কারণবশত ডেটটা ক্যান্সেল। আমার কাছের মানুষ অন্তরের ভাই ফোন করলেন, ইয়াসিন বাবা, ইয়াসিন ভাই, এই ডেটটা আপনাকে লাগবে, আসতে পারবেন? আমি বললাম আপনি বলছেন, খালি বসে আছি, আল্লাহ তো ওখানে রুজি মেপেছে, চলে যাব। সেই আন্তরিকতায় ভালোবেসে এসেছি। আমার ভাই ভাই সকলে বলুন কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবথেকে দামি কিতাব হচ্ছে কোরআন। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে এমন কিছু চাইবো না, এই 30 পারা মসজিদের জন্য 30 বস্তা সিমেন্ট কে কে দিবেন বলুন? 30 বস্তা মাত্র সিমেন্ট, 30 বস্তা সিমেন্ট নিয়োগ করুন তো, কে কে দিবেন? 30 বস্তা সিমেন্ট। একজন হাত তুলেন, 1 বস্তা করে বলুন, 30 জন 30 বস্তা। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি মাত্র 30 বস্তা সিমেন্ট বলেছি। কি নাম? শফিকুল। 1 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ভাই তাড়াতাড়ি হাত ধরে, আমি 30 বস্তা চেয়েছি। 30। 2 নম্বর কি নাম বাবু? 1 বস্তা আমার লেগে দিতে। মাশাআল্লাহ, হাজী সাহেবের 1 বস্তা, আপনার 1 বস্তা, 3 বস্তা, ওইখানে 1 বস্তা, নামটা দেখো, ওই যে 1 2 5 বস্তা হয়ে গেল। আমার একটা দেখো, এই ভাইজানের একটা লিখুন, 6 বস্তা হলো। মাশাআল্লাহ। আর নুরুল ইসলাম ভাই 1 বস্তা। মাশাআল্লাহ, 30টা চাই। জাউল ভাই 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 বস্তা। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? ইসমাইল। ইসমাইল ভাই 1 বস্তা। আরো একজন, হ্যাঁ ভাই কি নাম? এই যে একটাই, এই দিকে তাকান, এই যে হাত তুলে, কে আছে? আচ্ছা মাশাআল্লাহ, মুখলিসুর ভাই 5 বস্তা। 1 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমার মা আপনাদের কাছে জানে তো, কমিটির ছেলে কেউ থাকবে খাতা নিয়ে, খাতা নিয়ে যান। আচ্ছা বলুন, মাশাআল্লাহ, মুর্তজা, মরহুম মুর্তজা সাহেব, ওনার টাকা ওনার ছেলে দান করেছে 8000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া নেকি পেতে যান। এই যে 5000 টাকা, হ্যাঁ 2 ভাই 2000 করে দিয়েছে, আর একজন 1000। আচ্ছা, 2জন ভাই 2000 করে, আর একজন ভাই 1000 দিয়েছে। মাশাআল্লাহ মেম্বার, হ্যাঁ আমার 1 বস্তা। মাশাআল্লাহ, 1 বস্তা। আচ্ছা, তরিকুল ঠিকাদার 30,600 টাকা। মাশাআল্লাহ। এটা ইয়াজদানি উপপ্রধান 20,000 টাকা। মাশাআল্লাহ। রমজান ঠিকাদার 25,000 টাকা। রুহুল ভাই 4000, সেলিম ভাই 1000, এটা মেহবুব 1000, শাহিন ভাই 1000 টাকা, মাসুম 1000, এটা মনজারুল 1000, মিজানুর 1000, সৈদুর 1000 টাকা, জাহাঙ্গীর 1000, ইউসুফ ভাই 2000, লালু 1000, ফারুক 1000, পিয়ারুল 1000, এটা বিশু 1000, কবিরুল 1000, ফটিক 1000, মেহবুব 1000, নাসিম ভাই 1000, মনিরুল 1000, আশিক 1000, মশরেকুল 500 টাকা। আর এটা মোরসেলিন
সেলিম 500 টাকা, মনিরুল 200, রফিকুল 500, শহীদুল 1000, সাইদ আনোয়ার 2000, আশিক 1000, টিপু সুলতান 1000, আসরারুল 1500, এটা বাড়ি 200, মিলানগড় থেকে 3000, টনি 2000, রাজ্জাক 4000, ইনামুল ঠিকাদার 50000, মাশাআল্লাহ। আর এটা ইনামুলের লেভাররা 11000, কালাম বলো সভাপতি 2000 টাকা, এমদাদুল জালালপুর 2000 টাকা।